ব্যাগ রক্ত, তার জন্য কত হাহাকার, কত কান্না। বিপদে পড়লেই বোঝা যায় এই এক ব্যাগ রক্তের মূল্য কতটুকু। হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন পরিবারের আরতি, রক্তের অভাবে ম্লান রোগীর মুখ, এসব দৃশ্য যেন আমাদের করুণ বাস্তবতা। কিন্তু এখন জাপানের বিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক সমাধান নিয়ে এসেছেন, যার জন্য রক্ত নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরার দিন শেষ। কারণ তারা তৈরি করেছেন কৃত্রিম রক্ত। এনডিটিভি জানিয়েছে, জাপানের নারা মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক হিরোমি সাকাই ও তার গবেষক দল মানুষের দেহের রক্তের কাজ পুরোপুরি অনুকরণ করতে পারে এমন কৃত্রিম রক্ত উদ্ভাবন করেছেন। রক্তের হিমোগ্লোবিন থেকে তারা এটি তৈরি করেছেন। ব্যবহার অনুপযোগী মেয়াদোত্তীর্ণ রক্ত থেকে হিমোগ্লোবিনকে লিপিডের আবরণে মুড়ে তৈরি করা হচ্ছে হিমোগ্লোবিন ভেসিকেল। এই ভেসিকেলগুলো প্রাকৃতিক লাল রক্তকণিকার মতোই কাজ করে, দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়, অথচ এদের বিশেষ কোনো রক্তের গ্রুপ বা চিহ্ন থাকে না। অর্থাৎ এই রক্ত হবে সবার জন্য উপযোগী, ফলে সংক্রমণের ঝুঁকিও থাকবে না, কারণ এখানে ভাইরাসের প্রবেশাধিকার নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রতি বছর যে কোটি কোটি ইউনিট রক্ত মানুষ দান করে, সেগুলোর সিংহভাগই ধনী দেশগুলোতে সীমাবদ্ধ। অথচ বিশ্বের ৮৪% মানুষ, যাদের অনেকেই দারিদ্র্য আর দুর্বল স্বাস্থ্যাবস্থায় জর্জরিত, যাদের জীবন বাঁচাতে রক্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই কঠিন সত্য চোখ খুলে দেয় আমাদের, বুঝিয়ে দেয় জীবন বাঁচাতে কৃত্রিম রক্তের মতো সমাধান কতটা দরকার। এমনকি দরিদ্র দেশগুলোর হাসপাতালগুলোতেও এই রক্ত মজুত রাখা যাবে ২ বছর পর্যন্ত। ফলে অস্ত্রোপচার, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন জটিলতায় আর তড়িঘড়ি করে রক্ত খুঁজতে হবে না। মার্চ মাসে শুরু হওয়া এই গবেষণার প্রথম ধাপে ১৬ জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে ১০০ থেকে ৪০০ মিলিলিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করা হয়। কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া এতে দেখা যায়নি। সামান্য জ্বর বা চুলকানির মতো পার্শ্ব প্রতিক্রিয়া হলেও সেগুলো দ্রুত সেরে গেছে। বিজ্ঞানীরা বলছেন, সবকিছু ঠিক থাকলে এই কৃত্রিম রক্ত হতে পারে ভবিষ্যতের রক্তের ভাণ্ডার। ফলে ধারণা করাই যাচ্ছে, এখন আর রক্তের জন্য পরিবারের চোখে অশ্রু নামবে না, ব্লাড ব্যাংকের লাইনে লম্বা অপেক্ষা করতে হবে না। কৃত্রিম রক্তের এই যুগান্তকারী আবিষ্কার জীবনের লড়াইয়ে হবে এক অমূল্য হাতিয়ার।